মোহনবাগানের কাছে সুবর্ণ সুযোগ টেবিল টপার হওয়ার। কেননা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন জামশেদপুর আর কেরালার ম্যাচ ছিল, সেখানে জামশেদপুর হেরেছে। আর গোয়াও মুম্বাই ম্যাচ ছিল, সেখানেও মুম্বাই হেরেছে। এটাই চাচ্ছিলাম, খেলাটা দেখেছি আজকে। আর মোহনবাগানের অপরিহার্য দুটো প্লেয়ার নেই, আলবাত্রো ও আপুইয়া না থাকলে আগের ম্যাচে পাঞ্জাব ম্যাচে কতটা প্রবলেম হয়েছে সেটা আমরা জানি। এই দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার নেই। আর আপুইয়ার বিকল্প মোহনবাগান নেই। সবার বিকল্প আছে মোহনবাগান টিমে, কিন্তু আপুইয়ার বিকল্প নেই, এটা মাথায় রাখতে হবে। আর লোবেরার ট্যাকটিক্সটা ভালো করে টিমটা ফার্স্ট 11 চয়েস করতে হবে। আর হাইলাইট ডিফেন্স খেলবে কি না সেটা জানা নেই। আপুইয়া থাকলে হাইলাইন্স ডিফেন্স খেললে ভালো হতো। দুটো তিনটে ম্যাচ হাইলাইন্স ডিফেন্স না খেলেনি, আমরা সবাই দেখেছি। এই ম্যাচটা জিততে হবে, ফাইনালের মতো প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে। এই ম্যাচটা জিতে 2 পয়েন্ট অ্যাহেড থাকতে হবে। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। আর ফার্স্ট 11 কেমন হতে পারে, আমি আমার পছন্দের ফার্স্ট 11টা বলছি। গোলে বিশাল কাইত, লেফটে শুভাশিস বোস, রাইটে অভিষেক, মেহতাবের সাথে টম, আর সেন্ট্রাল ডিফেন্স দীপক টাংরি, তার সাথে বক্স টু বক্স থাপা। আর অ্যাটাকিং মিডফিল্ডার 10 নম্বর মানে নাম্বার 10 যে প্লেয়িং করবে, আমার পছন্দ জেসন কামিন্স। লিস্টন কোলাসোকে স্যাক্রিফাইস করতে হবে। লেফটের অপশান রবিনো, রাইটে লিস্টন কোলাসো। কেননা রবসান রবিনোকে নাম্বার 10 খেলিয়েছি, সে তার পছন্দ লেফট উইংয়ে খেলতে বেশি সিদ্ধহস্ত, সে লেফটের দিকেই চলে যায় বারবার, সেটা আমরা খেলার মধ্যেও দেখেছি। তার জন্য এখানে স্যাক্রিফাইস করতে হবে। আর স্ট্রাইকারে ম্যাকা, কেননা জেসন কামিন্স থাকলে ম্যাকলারেনের সাপ্লাইটা হেভি হবে, আমার পছন্দ। কেননা জেসন কামিন্স বল হোল্ড করতে পারে, এটা মেন ইম্পর্টেন্ট। একটা নাম্বার 10-এর বল হোল্ড, অ্যাটাকিং জোনে গিয়ে বলটা ক্যারি করতে হবে। কিছু সময় ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করার জন্য নাম্বার 10কে বল হোল্ড করাটা বহুত ইম্পর্টেন্ট। এদিকটাও আমার মনে হলো, এই জন্য কামিন্স এটা আমার ফার্স্ট 11। আপনাদের ফার্স্ট 11 কমেন্টে বলবেন, ভালো লাগবে আমারও শুনতে। আর এই ম্যাচটায় নর্থ ইস্টের জিতি নেমেস প্র্যাকটিসে আসেনি 18 তারিখ। জিতি নেমেস যদি না থাকে, এমনি নর্থ ইস্ট ম্যাচে আলাদিন আজারি যাওয়ার পরে কিছু নেই। নর্থ ইস্টকে হারাতে মোহনবাগানের খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না, কিন্তু ওভার কনফিডেন্স হলেও হবে না। প্রত্যেকটা ম্যাচ ফাইনালের মতো খেলতে হবে, ম্যাচ বাই ম্যাচ জিততে হবে, মুদ্রা কথা। আর টপার টেবিল হওয়ার সুবর্ণ সুযোগ, এই সুযোগটা পেয়েছে, এই সুযোগটা যেন আর মিস না করে। আইএসএলে সবথেকে টপ টিম মোহনবাগান, তা মোহনবাগানই তো ফাইনালে থাকা উচিত, আগেরবারও ছিল। আশা করি কোনো প্রবলেম হবে না ফাইনালে থাকতে। ফাইনাল বলতে টেবিল টপার, যে টেবিল টপারে থাকাটাই ইম্পর্টেন্ট। আর নর্থ ইস্ট ম্যাচের পর হয়তো আর 5টা ম্যাচ আছে, এই ম্যাচটা এগিয়ে গেলে। আর মোহনবাগানের 19 তারিখে ম্যাচ আছে এর পরের মাসে, অনেকটা লং গ্যাপ, তখন হয়তো আলবাত্রো আপুইয়াকে পাওয়া যাবে। নর্থ ইস্ট ম্যাচ জিতে আসুক, এটাই কামনা করি। জয় মোহনবাগান বলে এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা কমেন্ট করবেন, জানাবেন আপনাদেরও মতামত, শুনতে ভালো লাগবে। বা
আপনারা কি জানতে চাচ্ছেন সেটাও বলতে সুবিধা হবে, আর ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন।